2027 এর রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকের যে অ্যানালিসিস হচ্ছে তার 206 নাম্বার পেজটা আজকের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট একটা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যাতে করে আমি আরো নতুন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারি। যাই হোক, দেখা যাক। প্রথমে এইটুকু বলি যে বীরভূম জেলা স্কুল থেকে এই যে তোমাদের কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের। তো প্রথমে যেটা দিয়েছে দেখতে পাচ্ছ, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। অর্থাৎ ফাদার সেলফ থেকে কোয়েশ্চেন আনসার করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, স্বামীজ ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার হবে, তাহলে উত্তর হচ্ছে লেটার, অপশন বি। স্যামুয়েলস মুস্টেক ওয়াজ, তার মুস্টেকটা ছিল থিন, THIN, অতএব অপশন সি হবে উত্তর। এবার ট্রু ফলসে, স্বামী asked his father joyfully what the latter had written in the letter। একটু বলে রাখি, এখানে লেটার মানে হচ্ছে পরবর্তী জন, অর্থাৎ স্বামী তার বাবাকে যথেষ্ট আনন্দের সঙ্গে বলেছিল তার চিঠিতে কি লিখেছে, তাই না? আনন্দের সঙ্গে বলেছে, তো আনন্দের সঙ্গে কিন্তু বলেনি, কারণ একটা ওয়ার্ড আছে দেখবে অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে যথেষ্ট টেনশনের সঙ্গে, যে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু খারাপ কিছু ঘটছে, এই মানসিকতা নিয়ে যখন বলো তখন সেটাকে অ্যাপ্রিহেন্সিভলি বলা হয়। যার জন্য আমি ফলস স্টেটমেন্ট লিখেছি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে স্বামী asked apprehensively। ওকে, পরের পেজে আসি। পরের পেজে যেটা দিয়েছে সেটা দেখো। সেকেন্ড ট্রু ফলস এর কোয়েশ্চেন, Samuel was sure that all his description about the teacher was accurate। স্যামুয়েল নিশ্চিত ছিল যে তার ডেসক্রিপশনটা, তাহলে ভুলটা কোথায়? ভুল কি এটা? হ্যাঁ, ভুল স্টেটমেন্ট, কারণ স্যামুয়েল নয়। Swami was sure that all his descriptions about the teacher was accurate। Okay, তাহলে he was not at all sure if his descriptions of Samuel had been accurate। ঠিক, স্যামুয়েলের সম্পর্কে Samuel was, এইটা একটু ভুল কথা, তাহলে ফলস স্টেটমেন্ট এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে দেখো, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে স্বামী কোনটা ডিসাইড করতে ব্যর্থ হয়েছিল? উত্তর লিখবে, স্বামী ফেলড টু ডিসাইড whether Samuel really deserved the allegations made against him in the letter। একেবারে টেক্সচুয়াল লাইন, সেটা উত্তর হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তোমরা ভালোভাবে উত্তর করে নাও এবং পোয়েমের কোশ্চেনে চলে যাই। পরের পোয়েম মানে দ্য মাউন্টেন এন্ড দ্য স্কুইরেল, ফেবল থেকে নেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ লার্জ দ্যাট ইজ ইউজড ইন দ্য পোয়েম ফেবল। এই ফেবল কবিতায় লার্জ কথাটার যে অপোজিট, বিপরীত, লার্জ কথাটার বিপরীত কি? শর্ট, টাইনি, স্মল, ইনসাফিশিয়েন্ট। দেখো, মাউন্টেন ইজ লার্জ, তাই না? মাউন্টেন যথেষ্ট লার্জ ছিল, তাহলে তার অপোজিট হচ্ছে স্মল, অপশন সি। and all sorts of things and weather make up a year and a sphere, options B is the right answer। এবং এই কোয়েশ্চেনের উত্তরটা যেটা এখানে দিয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, why does the poet use the word fable? কেন এই কবি কবিতার নাম লিখেছেন ফেবল as the title of the poem? দেখো, আমি সুন্দর করে লিখে দিয়েছি এখানে, ভালোভাবে বুঝে নাও। The poet calls it a fable। কবি এটাকে ফেবল নামকরণ করছেন। তোমরা কোট আনকোট দিতেও পারো, কারণ যেহেতু ওয়ার্ডটা ফেবল কথাটা তোমাদের কোয়েশ্চেনে লেখা আছে কোট আনকোটের মধ্যে। Because the poem gives a moral lesson, কারণ কবিতাটা একটা মোরাল লেসন দিচ্ছে থ্রু অ্যানিমেলস এর মাধ্যমে। শোয়িং, এটা দেখিয়ে দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স, যে প্রত্যেকের একটা করে গুরুত্ব রয়েছে, অ্যান্ড ট্যালেন্টস, প্রত্যেকের একটা প্রতিভা আছে। আরো একবার বলি, দ্য পোয়েট কলস ইট এ ফেবল বিকজ দ্য পোয়েম গিভস এ মোরাল লেসন থ্রু অ্যানিমেলস। শোয়িং, এটা দেখিয়ে
that everyone has their own importance and talents. এইটা যদি লিখতে পারো তুমি 2 out of 2 পাবেই পাবে। আনসিন প্যাসেজ পড়বো। Kavi art is a form of murals found in Konkan region, especially in temples of Goa. এই যে দেখো কাবি আর্ট বা কবি আর্ট আমরা বলতে পারি, কাবি নয়, কথা হচ্ছে কবি আর্ট। কবি আর্ট হচ্ছে এক ধরনের মুরালস, এক ধরনের নীতিকথামূলক বলতে পারি, এক ধরনের কবিতা বা গান এই ধরনের, যেটা কোঙ্কন এলাকায়, যেটা গোয়ার বিভিন্ন টেম্পল মন্দিরে এটা পাওয়া যায়। পার্টস অফ কোস্টাল মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটক, আরো পাওয়া যায় মহারাষ্ট্রের তীরবর্তী অঞ্চলে এবং কর্ণাটকের সমুদ্রবর্তী অঞ্চলে। কবি আর্ট ইজ সেড টু হ্যাভ অরিজিনেটেড ইন গোয়া, এটা সৃষ্টি হয়েছে গোয়াতে অ্যান্ড ফাউন্ড ইটস ওয়ে ইনটু কোস্টাল কর্ণাটক, কোস্টাল কর্ণাটকে এর একটা জায়গা নিয়ে নিয়েছে। মহারাষ্ট্র অ্যান্ড কেরালা থ্রু দ্য সারস্বত ব্রাহ্মীণ কমিউনিটি, সারস্বত ব্রাহ্মীণ কমিউনিটির মাধ্যমে that migrated from Goa to the coastal district of these states, যারা মাইগ্রেট করেছিল, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিল, গোয়া থেকে ওই যে রাজ্যগুলোর বা জেলাগুলোর কথা বলা হয়েছে সেই জেলাগুলোতে এবং যে রাজ্যগুলোর কথা বলা হয়েছে সেই রাজ্যগুলোতে। Now they later built the temples of their deities, deities মানে মূর্তি, তাদের মূর্তির ওই মন্দির তারা তৈরি করে and embellished them with Kobi paintings, এই Kobi paintings দিয়ে সেগুলোকে ডেকোরেট করে, and Kobi gets its names from kav, K-A-A-V, যেটা হচ্ছে combined with charcoal and milky sap of a plant. এটা চারকোল এবং মিল্কি স্যাপ, একটা দুধের মতন একটা জুস, প্ল্যান্টের জুস, সেটা যুক্ত হয়ে করা হয়েছে। and red pigment found in laterite soil, আর ল্যাটেরাইট মৃত্তিকাতে পাওয়া লাল রঙের একটা পিগমেন্ট যেটা মিশিয়ে এটা করা হয় টু ক্রিয়েট দ্য ভাইব্রেন্ট ইমেজেস, যেটা সৃষ্টি করছে একটা ভাইব্রেন্ট ইমেজ তৈরি করে অন দ্য স্নো হোয়াইট ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লাস্টার, প্লাস্টারের স্নো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে। The red pigment is obtained from the laterite soil, ল্যাটেরাইট মাটি থেকে লাল পিগমেন্টটা পাওয়া যায়। It is done on wet plaster, ভিজে প্লাস্টারের উপর এটা করা হয় in a manner similar to frescoes, যেটা ফ্রেস্কোর সঙ্গে মানে একই রকম। and the plaster is obtained from burning sea shells in a pit, এই প্লাস্টারটা তৈরি করা হয় সমুদ্রের যে খোলকগুলো, বিভিন্ন ধরনের যে খোলা, যে মানে শামুকের যে খোলাগুলো, সেগুলো একটা পিটের ভিতরে জ্বলিয়ে বা পুড়িয়ে, which is mixed with washed sand from river beds and jaggery, যেগুলো ধোয়া হয় রিভার বেডস এবং জাগারির মাধ্যমে। and this mixture is allowed to ferment for a couple of weeks, এটাকে গাঁজানো হয়, ফার্মেন্টেশন করা হয় কয়েক সপ্তাহ ধরে, and then slacked with the water, ওয়াটারের সঙ্গে মেশানো হয় and applied into wall, and the plaster is cured every 4 hours with water, and once the plaster hardens is still bodkin is used to cut out design, যখন প্লাস্টারটা ভালোভাবে শক্ত হয়ে যায় তখন ওইখানে ডিজাইনটা তৈরি করা হয়, এটা বলা হয়েছে। দেখো এবার আমরা আনসার গুলো দেখবো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, ব্ল্যাক পিগমেন্ট ইজ প্রডিউসড ফ্রম দ্য ল্যাটেরাইট সয়েল, ব্ল্যাক পিগমেন্ট ইজ প্রডিউসড, এটা কিন্তু ফলস স্টেটমেন্ট, কারণ রেড পিগমেন্ট ফাউন্ড ইন ল্যাটেরাইট সয়েল, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ওটা। নেক্সট, দ্য মিক্সচার অফ প্লাস্টার টেকস মোর দ্যান এ উইক টু ফার্মেন্ট, এটা ট্রু স্টেটমেন্ট, কারণ দিস মিক্সচার ইজ অ্যালাউড টু ফার্মেন্ট ফর এ কাপল অফ উইকস। To which states did Kobi art find its way after being originated in Goa and how? লিখবে Kobi art spread to coastal Karnataka, Maharashtra and Kerala through the Saraswat Brahmin community who migrated from Goa and built temples decorated with Kobi paintings. And what is kav? Kav is a red pigment obtained from laterite soil mixed with charcoal and milky sap used to create Kobi paintings. Okay, এইভাবে দুটো প্রশ্নের উত্তর তোমরা খাতায় নোট করে নাও। গ্রামার এন্ড ভোকাবুলারিতে যেতে হবে। গ্রামার এন্ড ভোকাবুলারিতে সিলিকন দিয়ে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, সিলিকন ইজ an expensive, উত্তর হবে an expensive metalloid used dash making digital microchips, used in making digital microchips and other computer accessories
in all parts of the world. In. My uncle said to me, change the narration, when did you return from school? My uncle, দেখো প্রশ্ন করেছে, said to এর জায়গায় asked করে দেব, my uncle asked me, হয়ে গেল। when wh question, when টাই নেমে যাবে, when নামিয়ে দিলাম। did you আছে, you টা হচ্ছে me, আমাকে বোঝাচ্ছে, অতএব I করব, এবং did দা বাইরে যেহেতু past, এখানে past এ গভীর past, মানে I had returned, had এর পরে ভার্বের past participle হয়, অতএব return এর সঙ্গে ed, returned from school। উত্তর হচ্ছে my uncle asked me when I had returned from school. Everybody knows the importance of water in our life. এটা interrogative sentence করতে বলেছে, এটা হবে everybody knows মানে who does not know, who does not know, উত্তর লিখবে who does not know the importance of water in our life, এইটা হচ্ছে সঠিক উত্তর হবে। আর have you read the book, read past participle করা আছে, আর read এর phrasal verb হচ্ছে gone through, go through থেকে past participle gone through, অতএব have you gone through the book। মিনিং বার করব পরের 6 কোশ্চেন নাম্বার 6 এ, off or near a coast, এটাকে আমরা কোস্টাল বলতে পারি, আর a large hole in the ground, মাটিতে, সেটা পিট বলতে পারি। দেখো লিখেছি সেটাই, off or near the coast হচ্ছে কোস্টাল, a large hole in the ground এটা হচ্ছে পিট। ওকে, এবার কোশ্চেন একটা পড়বো ভালো করে, দেখো যে রাইটিং এ, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লিখো, describing him about your visit to a place of historical interest, একটা ঐতিহাসিক জায়গায় ভ্রমণের কথা বলে, you may take the following points, তুমি এই পয়েন্টস গুলো ব্যবহার করতে পারো। প্লেস কে উল্লেখ করো, কোম্পানি কে সঙ্গে ছিল সেটা উল্লেখ করো, মেড অফ ট্রান্সপোর্ট, কিভাবে গেছিলে সেটা বলো, হিস্টোরিক্যাল বিল্ডিংস ভিজিটেড, কি বিল্ডিংস ভিজিট করেছিল সেটা বলো, and what you learned from the visit, তুমি কি শিখলে এই ভিজিটটা থেকে সেটা বলো, আর your feelings, তোমার অনুভূতি। কিভাবে লিখবো তাহলে দেখো, আমি সহজে একটু লিখে দিয়েছি। প্রথমে ডিয়ার ফ্রেন্ড, যার নিয়ম আছে সেগুলো তোমরা করবে, আমি বডি অফ দ্য লেটারটা এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। ডিয়ার ফ্রেন্ড, I hope you are all well, বা you are well. Yesterday, গতকাল, I visited a place of historical interest. Yesterday, গতকাল, I visited, আমি ভিজিট করেছি a place of historical interest, একটা ঐতিহাসিক জায়গাতে, the Victoria Memorial in Kolkata, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, with my parents, আমার বাবা মায়ের সাথে। We went there by train, দেখো আমরা এখানে কিভাবে যাচ্ছি সেটা বলে দিয়েছি। We went there by train, ট্রেনে করে গিয়েছিলাম, and then took a taxi to reach the spot, একটা ট্যাক্সি করেছিলাম এই স্পটটাতে পৌঁছানোর জন্য। যেটা আমার পয়েন্ট ছিল না, যে কিভাবে মোড অফ ট্রান্সপোর্ট, এই বিষয়ে লিখেছি। এবার কি বিল্ডিংস আমরা এখানে দেখেছি সেটা বলবো। The memorial is a wonderful buildings made of white marble, সাদা মার্বেল দিয়ে তৈরি একটা দারুণ বিল্ডিং এটা। Inside we saw many old paintings, ভেতরে আমরা অনেক পুরনো পেইন্টিংস দেখেছিলাম, স্ট্যাচুজ and historical galleries, ঐতিহাসিক গ্যালারি দেখেছিলাম। The surrounding garden was very beautiful and peaceful, খুব সিম্পল ভাবে বলেছি, দেখো surrounding garden was very beautiful and peaceful। এবার আমি বলবো what you learned from the visit and your feelings, ওই বিষয়ে লিখতে গেলে আরেকটু প্যারাগ্রাফ করে লিখি। I learned a lot about British history, আমি অনেক ব্রিটিশ হিস্ট্রি সম্পর্কে শিখেছিলাম, and the rich heritage, সমৃদ্ধ ঐতিহ্য of কলকাতা, কলকাতার রিচ হেরিটেজ সম্পর্কে শিখেছিলাম। The visit filled my heart, এই ভিজিটটা আমার হৃদয়টাকে পরিপূর্ণ করেছিল, with pride and joy, গর্ব এবং আনন্দের সঙ্গে। It was really an unforgettable experience, এটা একটা আনফরগেটেবল মানে ভোলা যায় না এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। এবার লাস্ট কনক্লুশন, আই উইশ ইউ কুড হ্যাভ বিন উইথ আস, তুমি আমার সঙ্গে থাকলে আমার খুব ইচ্ছে ছিল। প্লিজ রাইট ব্যাক সুন, আমাকে লিখো ইউর লাভিংলি, এই কথাটাকে তোমরা এদিকে লিখবে না, এই দিকে লিখবে, ডান দিকে লিখবে, ইউর লাভিংলি দিয়ে তোমার নামটা লিখবে এবং তার নিচে তোমার বন্ধুর অ্যাড্রেস দিয়ে দেবে। চিঠির একদম উপরে ডান দিকে থাকে তোমার অ্যাড্রেস, আর চিঠির নিচে বাঁ দিকে থাকে তোমার বন্ধুর অ্যাড্রেস। এই হচ্ছে write a letter to your friend describing him about your visit
to a place of historical interest. তাহলে আমরা আলোচনা করলাম ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন পেজ নাম্বার 206 কমপ্লিট সলিউশন সিন আনসিন গ্রামার ফ্রম রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক। আশা করি ভালো লেগেছে। পরের পেজের উত্তর পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। আর যদি কোনো কিছু তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। আমি যথাসম্ভব আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তা দেওয়ার, তা হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।